বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা এসএসসি ম্যাথের 4.1 এর 21 এবং 22 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো দেখি 21 নম্বর অঙ্কটি আমাদের কি আছে। তো দেখো 21 নম্বর অঙ্কটি ছিল p এর একটা ভ্যালু দেওয়া ছিল x টু দ্য পাওয়ার a, q এর ভ্যালু দেওয়া ছিল x টু দ্য পাওয়ার b, এরকম করে হচ্ছে তিনটা ভ্যালু দেওয়া ছিল। আমাদের কয় হচ্ছে এটা দেখে এটার ভ্যালু বের করতে হবে এবং এখানে হচ্ছে প্রমাণ করতে হবে। তুমি হচ্ছে শর্ট করে জাস্ট লিখে রাখছি যে এটা সমান এটা প্রমাণ করতে হবে, বুঝছো? তোমরা তোমার বইয়ের মধ্যে হচ্ছে অঙ্কগুলো পেয়ে যাবে, সমস্যা নেই। আমি শুধু হচ্ছে শর্ট করে অঙ্কটা তুলে ফেলছি। তো দেখো ক নাম্বারটা কি ছিল, কয় ছিল হচ্ছে তোমার পি বাই কিউ তো এই হচ্ছে তোমার ক নাম্বারটা। এখন তুমি শুধুমাত্র ভ্যালুগুলো বসাও তাহলেই হবে। তো দেখো পি এর ভ্যালু ছিল এক্স টু দ্য পাওয়ার এ, এটা ছিল এক্স টু দ্য পাওয়ার বি। ওকে, এবং সাথে কি ছিল বলো, এ প্লাস বি। এটার সাথে দেখো তো কি ছিল, এক্স টু দ্য পাওয়ার বি ছিল এক্স টু দ্য পাওয়ার সি, এখানে ছিল কি বি প্লাস সি। এটা দেখো 2 ছিল, আর ছিল, দুঃখিত, আর এর ভ্যালুটা ছিল এক্স এর পাওয়ার হচ্ছে কি ছিল বলতো, সি ছিল, আর এটা ছিল এক্স এর পাওয়ার এ, এবং বাহিরে ছিল এ মাইনাস সি। বুঝছো? এই এ মাইনাস সি কিন্তু তোমার 2 এর সাথে থাকবে না, এখানে শুধু আর পি এর উপর দেওয়া ছিল, অর্থাৎ শুধু আর এবং পি এর সাথে থাকবে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে কি লিখতে পারো, সেই আগের নিয়ম, দুইটা বিয়োগ আছে মানে মাইনাস ভাগ আছে, মাইনাস করে দিলাম। সাথে কি থাকে বলতো, এ প্লাস বি, একেবারে সেম, এটাও করে দাও। বুঝছো? এটা তারপরে দেখো কি আছে, এখানে এক্স এর পর কি আছে বলো তো, সি প্লাস এ, তো আমি চাইলে এ প্লাস সি লিখতে পারি, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা কিন্তু নাই, এটা তুমি চাইলেই লিখতে পারো। তারপর এ মাইনাস সি, যোগের সময় তুমি যেভাবে লেখো ইচ্ছা তোমার, আগে পরে কোনো সমস্যা নেই। তো দেখো তো এখানে কি লেখা যায়, দুইটা হচ্ছে সূত্রে যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে, এখানেও যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছো? তো দেখো এখানে আর কি করা যায়, এই দুটোকে আমরা আলাদা চিন্তা করি, এটা একটু পরে। তো দেখো এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলোকে যোগ করে দাও তুমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এই দুটো হচ্ছে কেটে ফেলা যাবে, এবং এখানে থাকবে হচ্ছে 2 এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা তো বুঝছো তোমরা, তাই না? ওকে, যদি একটু বুঝো আমি একটু উপরে করি। তো দেখো এখানে আমরা কি কি বাকি থাকে সেটাকে লিখি। এক্স এর পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে, ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। তো দেখো এই যে ভাগটা, এই ভাগটা তো আমরা এভাবে লিখতে পারি না বলতো, যে এটা উপরে আর এটা নিচে। ধরো 10 ডিভাইডেড বাই 2 এটা যদি হয়, তাহলে হচ্ছে আমরা 10 ডিভাইডেড বাই 2 এভাবেও লিখতে পারি না বলতো, অথবা এভাবে লিখতে পারি 10/2 এভাবেও লিখতে পারি, তাই না? যেভাবে ইচ্ছে লিখতে পারি। তো আমরা হচ্ছে এই ভাগটাকে এভাবে যদি লিখি, তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারবো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি থাকে বলতো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এই যে এইটুকু এবং এইটুকু সেম জিনিসটা, তুমি এটাকে কেটে ফেলতে পারো। তো এটা যদি কাটা যায়, উপরে 1 থাকবে আর নিচে থাকবে 2। বুঝছো? বুঝছো তো? এই যে এটা উপরে লিখছো আর ভাগের জন্য এটাকে নিচে লিখছো। তো দেখো এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার এবং এটা সেম, এটা কাটা যাবে। তো নিচে 2 থাকবে আর উপরে 1 থাকবে। এই জায়গায় তোমরা ভুল করো, শুধু 2 লিখে দিয়ে চলে আসো পরীক্ষার সময়, এটা কিন্তু করা যাবে না। মনে রাখতে হবে উপরে যদি কিচ্ছু থাকে সেটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে? বুঝছো তো সবাই? দেখো খ ছিল এটা। তো তুমি হচ্ছে মানগুলো বসো, এক্স এর মান কি ছিল, পি এর মান কি ছিল বলতো, এক্স এর পাওয়ার এ, কিউ এর মান ছিল এক্স এর পাওয়ার বি, এখানে যা ছিল তাই লেখো। এখানে দেখো তো কি ছিল, এক্স এর পাওয়ার ছিল হচ্ছে বি, এবং এখানে এক্স এর পাওয়ার ছিল হচ্ছে সি, আর এর মানটা, তাই না বলো তো? ওকে, এখানে কি ছিল বলো তো, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এখানেও সেম কাজ, এক্স এর পাওয়ার সি লেখো, এক্স এর পাওয়ার এ লেখো, এরপরে হচ্ছে এই যে হোল পাওয়ার কি ছিল বলো, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটি তো বুঝছো। এবার তুমি বলো এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলো তো, দুটোর মধ্যে সম্পর্ক কি বলো? ভাগ আছে, তাহলে পাওয়ার গুলোকে মাইনাস করে দাও, বাকি থাকে কি বলতো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
এদের মধ্যে সেম কাজ, দুইজনে হচ্ছে ভাগ ছিল, তাহলে পাওয়ার গুলোকে মাইনাস করে দিবা। তাহলে এই যে দুইটা মাইনাস করে দিলা, বাকি থাকে কি বলো, উপরে কি থাকে, বি সি সি স্কোয়ার। ওকে, এরপরে কি থাকে বলো তো, ওই যে এটা দেখো, এক্স এর পাওয়ার সি মাইনাস এ থাকে না বলো, এই যে দুইটা হচ্ছে কি অবস্থায় আছে বলো, ভাগ অবস্থা, তাহলে পাওয়ার মাইনাস করে দিলাম। এবং বাকি কি থাকে বলো, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। বুঝছো? এখন তুমি এখানে একটা জিনিস চিন্তা করো, যে দুই ভাবে চিন্তা করতে পারো, একটা এ দিয়ে সবাইকে গুণ, বি দিয়ে সবাইকে গুণ, বাট আমরা যেহেতু 19 এ পড়ি সেহেতু আমরা এখানে যদি আরো ছোট করে করা যায় আমরা সেটা করবো। তো দেখো তো, তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো বা তোমরা যারা মানে স্টুডেন্ট তারা তো সবাই জানো যে আমরা এই সূত্রটা জানি সবাই, এ কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র কি বলতো, উৎপাদকের সূত্রটা কি হবে বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি না সবাই বলো। তাহলে এই যে এইটুকুর পরিবর্তে তুমি চাইলে এটা লিখে দিতে পারো একবারে, কারণ বলো তুমি যদি গুণ করে করো এই সেম এটাই আসবে, বাট আমাদের এত বড় করে করার কোনো দরকার নেই। এবং এই অঙ্কটা দেওয়াই হয়েছে এই কারণে যাতে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, বুঝছো? তো আমরা সেটাই করবো, চলো। তাহলে তুমি কি করতে পারো এখানে বলো, এক্স, এটার পরিবর্তে লিখতে পারো এ কিউব মাইনাস বি কিউব। ঠিক সেম কাজ এখানে, সেম আদলে না বলো, শুধু বি আর সি, তার বি কিউব মাইনাস সি কিউব। তারপর এখানে দেখো তো কি বলতো, সি আর এ, তাহলে সি কিউব মাইনাস সি কিউব। বুঝছো তো? এবার তুমি দেখো এই তিনজন আবার কিসের মধ্যে আছে, কোন অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলোকে কি করে দিবা, যোগ। তাহলে এই যে যোগ দিয়ে দাও শুধু, বুঝছো? তো দেখো আবার সবাই কাটাকাটি করে যাবে, তাহলে এক্স টু দ্য পাওয়ার কি থাকবে, জিরো। আর এক্স টু দ্য পাওয়ার জিরো মানে কি, ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা বাম পক্ষ লিখবে, এটা ডান পক্ষ লিখবে, তাহলে অঙ্ক হয়ে যাবে, বুঝছো? তো চলো 22 নাম্বারটা দেখি। তো 22-এ আমি হচ্ছে তোমার খ এবং গ নিয়েছি, ক নাম্বারটি নিইনি, কারণ ক নাম্বারটা হচ্ছে হুবহু তোমাদের যে মানে 4.1-এর যে অঙ্কগুলো আছে, প্রথম দিকের যে অঙ্কগুলো, তার হচ্ছে তোমার যে 4 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মতো সেম, সেজন্য আর আমি এটা করাইলাম না। বুঝতে পারছো? তো আমরা হচ্ছে খ এবং গটা দেখবো। দেখো এটার সাথেও মিল আছে, এই যে এটার সাথেও তোমার হচ্ছে গিয়ে 9 নম্বর অঙ্কটার মিল আছে, এই যে এটার সাথে, যে যেটা যে মানটা আছে এটুকুর সাথে, ওইটা ছিল তোমার হচ্ছে 9, আর এখানে হচ্ছে 25, এখানে ছিল 5, আর ওইটার মধ্যে ছিল 3, এতটুকু। তো চলো আমরা এটা সমাধান করি। দেখো আমাকে বলছে দেখাইতে হবে y ইকুয়াল টু 1, এই যে এইটুকুর মান 1 দেখাইতে হবে। তো দেখো আমার কাছে কি ছিল, y সমান সমান ছিল হচ্ছে পি কিউ, পি কিউ, কিউ আর, এক্স এর পাওয়ার হচ্ছে আর, এবং এখানে হচ্ছে আর পি, এবং এখানে ছিল হচ্ছে আর বাই হচ্ছে পি। ওকে, তো দেখো এখানে এখানে আমরা কি করতে পারি বলতো, এখানে আমরা লিখতে পারি কি বলো, এই যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে লিখতে পারি পি মাইনাস কিউ, এটার পরিবর্তে, তাই না বলতো? আর এইখানে দেখো তো পি কিউ ছিল, তো আমরা কি জানি রুটের মধ্যে যদি কিছু থাকে সেটাকে 1 বাই আকারে নিয়ে নিতে হবে, বুঝছো না? তো দেখো পরেরটা কি হবে, কিউ মাইনাস আর, তারপর হচ্ছে 1/কিউ আর। সেম ভাবে এখানে কি হবে বলতো, আর মাইনাস পি, এবং এখানে হবে 1/আর পি। ওকে, তো এখন দেখো আমরা কি শিখছি বলো তো, সাইডে থাকলে উপরে চলে যাবে, তাহলে পি মাইনাস কিউ বাই পি কিউ। এখানে দেখো কিউ মাইনাস আর উপরে চলে যাবে কিউ আর, ঠিক একই ভাবে আর মাইনাস পি উপরে চলে যাবে এবং এখানে থাকবে হচ্ছে আর। এখন তুমি কি করবে বলো তো, এখানে এখানে হচ্ছে দেখো এই তিনজন হচ্ছে কি অবস্থায় আছে বলো তো, তিনজন হচ্ছে গুণ অবস্থায় আছে, তাই না? তিনটা এক্স হচ্ছে গুণ অবস্থায় আছে। তো তুমি কি করবা, পাওয়ার গুলোকে যোগ করে দিবা, পি মাইনাস কিউ বাই পি কিউ, কিউ মাইনাস আর কিউ আর, আর মাইনাস পি বাই আর। এবার তোমাকে কি করতে হবে বলতো, লসাগু করতে হবে। তো পি কিউ আর লসাগু হবে, এটা তোমরা জানো, সেম অঙ্ক তোমাদেরকে করাইছি এবিসি দিয়ে, এখানে পি কিউ আর দিয়ে আসছে। তাহলে পি কিউ কাটা গেলে কি থাকবে বলতো, আর থাকবে, তো আর দিয়ে এটাকে একবারে গুণ করে দাও, তাহলে হচ্ছে পি আর মাইনাস, তুমি বুঝছো তো, পি কিউ কাটা গেল, তাহলে আর থাকে, আর দিয়ে এটাকে গুণ করো, তাহলে পি আর মাইনাস কিউ আর প্লাস, এবার হচ্ছে কিউ আর কাটা গেলে পি থাকে, তাহলে পি দিয়ে গুণ করো, পি কিউ মাইনাস, তাহলে পি দিয়ে আর কে গুণ করলে কি হবে বলো তো, পি আর। ওকে, এবার আর পি বাদ যাবে, দেখো আর পি বাদ যাবে কিউ থাকবে,
কিউ দিয়ে আর কি গুণ করলে কি হবে, কিউ আর মাইনাস কিউ ছিল বাকি, তাহলে কিউ দিয়ে পি কে গুণ করলে কি হবে বলো তো, পি কিউ। এবার দেখো তুমি পি আর এর সাথে পি আর মাইনাস কাটা যাবে, পি কিউর সাথে কাটা যাবে, কিউ আর এর সাথে কিউ আর কাটা যাবে, বুঝছো? তো দেখো তাহলে কি থাকে, এক্স এর পাওয়ার হচ্ছে 0/p/q/r থাকে। তাহলে আমরা কি জানি, 0 ভাগ যে কোনো সংখ্যা সমান সমান 0, আর এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা ফাইনালি কি পেলাম বলো তো, y এর মান হচ্ছে 1 পেলাম। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে বলো, যে y ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা পারছি না বলো তো, এটা তো সবাই বুঝছো তাই না? তো চলো আমরা গ নাম্বারটা দেখি। তো দেখো গয়ে কি ছিল, গয়ে আমাদের বলছে জেড সমান সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে জেড কি পুরোটা না বলো তো, তাহলে জেড সমান সমান কি আছে বলো, 25m প্লাস 1, 5m এর মাইনাস 1, m প্লাস 1 ডিভাইডেড বাই 5m প্লাস 1 m ইন্টু m মাইনাস 1। আর বাকি ছিল কি বলতো, এটা ছিল। তো দেখো এখান থেকে আগে আমরা এটাকে ছোট করে নেবো, বুঝছো? অঙ্ক সবসময় কি করবা, যে অনেকগুলো জিনিস যদি একসাথে থাকে তুমি ট্রাই করবা ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে একসাথে জোড়া লাগাই দিবে, তাহলে দেখবে যে অঙ্ক তাড়াতাড়ি মিলে গেছে। তো তুমি বলো তো এখানে কি করা যায়, 25 কে তুমি লিখতে পারো না 5 এর স্কোয়ার, এবং সাথে আগে থেকে ছিল m প্লাস 1। আর এখানে কি লেখা যায় বলো তো, এখানে লেখা যাবে হচ্ছে -1 এবং m প্লাস 1। এখানে কি লেখা যায় উপরে বলো তো, যা ছিল তাই। এখানে কি করবো বলো, এই যে m এর সাথে তুমি হচ্ছে m মাইনাস 1 কে গুণ করে দিবা, এবং থাকবে কি বলতো, এইটাকে তুমি কি করতে পারো বলতো, এরকম লিখতে পারো না, যে পাওয়ারের পাওয়ার থাকলে আমরা জানি কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তো আমরা সেটাই করলাম। এবার দেখো এখানে এই যে 5, এটাকে তুমি যদি গুণ করো 2m প্লাস 2, এটাকে করলে হবে m স্কোয়ার মাইনাস 1, এখানে করলে হবে m প্লাস 1 m স্কোয়ার মাইনাস 1। এটা তো বুঝছো সবাই তাই না? ওকে, m দিয়ে গুণ করে দিলাম, বাকি থাকে কি বলতো, 5 এর পাওয়ার 2x থাকে। তো এবার এই দুটোর মধ্যে দেখো সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে আমরা পাওয়ারকে কি করে দিব, মাইনাস করে দেব। তাহলে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে কি হবে বলতো, যেই সাইন থাকবে তার সাইন উল্টা দিয়ে দিতে হবে। এখানেও সেম কাজ করো, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং বাকি ছিল 5 এর পাওয়ার 2x। এবার তুমি ক্যালকুলেশন করো, এখানে 2m থাকে, 2 এবং 1 যোগ করো 3 থাকে, মাইনাস m স্কোয়ার থাকে, এখানে যোগ করো m এবং m যোগ করলে 2 হয়, মানে 2m হয়। তারপরে প্লাস 1 থাকে, মাইনাস m স্কোয়ার থাকে, এবং 5 এর পাওয়ার হচ্ছে 2x থাকে। এটা তোমরা সবাই বুঝছো তাই না? জাস্ট যে সম্পর্ক শিখছি আমরা, যে সূত্র শিখছি সেইগুলোকে শুধু অ্যাপ্লাই করতেছি, আর কোনো কাজ করতেছি না, বুঝছো? তো দেখো পরেরটা কি ছিল, এই দুটো আবার ভাগ অবস্থায় আছে পাওয়ার, তাহলে আবার কি করে দিবা, বেস দুটো যেহেতু ভাগ অবস্থায়, পাওয়ার বিয়োগ করে দিব। তাহলে হচ্ছে 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার, ভাগ আছে বিয়োগ দিবা। বিয়োগ দেওয়ার সময় কি হবে বলতো, যে সাইন গুলোকে উল্টা করে দিতে হবে, সাইন গুলোকে উল্টা করে দিতে হবে। তোমরা আবার ভাইবো না যে এই 5 এর পাওয়ার এটার সাথে যোগ বিয়োগ করবা, এটা কিন্তু যোগ অবস্থায় আছে। আমাদের সম্পর্ক হচ্ছে গুণ অথবা ভাগ অবস্থায় থাকা, ঠিক আছে? তাহলে দেখো তো স্যার, এই যে 2m 2m কাটা যাচ্ছে, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে বলো তো, 5 এর পাওয়ার থাকতেছে 3 মাইনাস 1, তার মানে 2 থাকতেছে, আর এখানে থাকতেছে 5 এর পাওয়ার 2x, বুঝছো? এইটুকু থাকতেছে। তো আমরা একটু উপরে লিখি চলো। ওকে, এই যে এটা পাইলা তুমি, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো বলো তো, 25 5 এর পাওয়ার 2x। এখন দেখো ওরা বলছে জেড সমান সমান 30। এখন তুমি এই যে মানটুকু পাইছো, এই মানটুকু কার থেকে পাইছো, জেড কে ক্যালকুলেশন করে পাইছো না? তাহলে তুমি প্রশ্ন মতে লিখতে পারো বা এখন লিখতে পারো যে 25 5 এর পাওয়ার 2x ইকুয়াল টু 30। জেড সমান সমান 30, তাহলে এটা জেড থেকে পাইছি না আমরা, ছোট করে জেডটাকে। তাহলে দেখো কি লিখতে পারি আমরা, 5 এর পাওয়ার 2x রেখে দাও, ওই পাশে নিয়ে যাও এটাকে। তাহলে কি লিখবা, 30 মাইনাস 25। তাহলে দেখো এখান থেকে বিয়োগ করলে থাকে কি, বিয়োগ করলে কি থাকে বলো তো,
5 থাকে, তাই না? 5 থাকে। এখন দেখো বেস কিন্তু সেম আছে, বলো বেস সেম না? তাহলে বেস কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে বলো তো? এখানে কিছু ছিল না, মানে কি ছিল? 1 ছিল। সুতরাং আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু হাফ। বুঝছো? তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের 4.1 এর সবগুলো অঙ্ক শেষ করেছি। তো যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং এই অঙ্কগুলো দেখার আগে তোমরা অবশ্যই আমার হচ্ছে গিয়ে বেসিকের যে কনসেপ্টটা আছে 4.1 এর ফার্স্টের যে ভিডিওটা সেইটা দেখবা। তাহলে দেখবা যে এই সব অঙ্ক একদম ইজি হয়ে গেছে তোমার কাছে। ধন্যবাদ সকলকে।